আজ 1 জানুয়ারি 2025। আজকের দিনে দাঁড়িয়ে বিহারের রাজনীতির উপর যদি আলোকপাত করি তাহলে দেখতে পাবো বিহারের রাজনীতিতে 5টি পাওয়ার বুস্টার, 5টি চুম্বক ক্ষেত্র লক্ষ্য করা যাচ্ছে। প্রথম হচ্ছে বিজেপির অমিত শাহ। দ্বিতীয় হচ্ছে আরজেডির লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব। তৃতীয় হচ্ছে কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। চতুর্থ হচ্ছে নীতিশ কুমার আর পঞ্চম হচ্ছে চিরাগ পাসওয়ান। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপর কংগ্রেস এবং চিরাগের যতটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে ঠিক ততটাই অনীহা লক্ষ্য করছি বিজেপির অমিত শাহ এবং নরেন্দ্র দামোদর মোদীর। আর আরজেডির লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবও ঠিক যেন অতটা আগ্রহী খেয়াল করতে পারছি না। এর মূল কারণটা কি? এর মূল কারণটা অনুসন্ধান করতে গিয়ে চর্চা লক্ষ্য করেছে নীতিশ কুমারকে বিজেপির গ্রহণ লেগেছে। বিজেপি চাইছে নীতিশ কুমার 3 নম্বর পার্টি আছে, সেই 3 নম্বর পার্টিটাকে আরও ছোট করে নিজের ক্ষমতা এবং নিজের যোগ্যতা বাড়িয়ে নিয়ে নীতিশ কুমারকে সাইডলাইন করে দিতে। আর তেজস্বী নীতিশ কুমারের ক্ষয়িষ্ণু অবস্থা দেখে অনেকটাই সচেতন হয়ে নিজের দূরত্ব বজায় করছে। কিন্তু এই অবস্থায় কংগ্রেস এবং চিরাগ পাসওয়ানের নীতিশ কুমারের উপর এতটা আগ্রহ কেন? এর মূল কারণ লক্ষ্য করতে গিয়ে আবার চর্চা লক্ষ্য করেছে কংগ্রেস চাইছে বিহারে নিজের পরিধি, নিজের বিস্তার একটু বাড়িয়ে নিতে। নীতিশ কুমারের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকের সাথে নিজের ক্ষমতাটাকে কাজে লাগিয়ে বিহারের যে বিধানসভা অ্যাসেম্বলির যে ভোট আছে সেইখানে নিজের সংখ্যাটাকে যতদূর সম্ভব বাড়িয়ে নেওয়া। চিরাগ পাসওয়ানেরও ঠিক যেন একই ভাবনা। তার গ্রহণযোগ্যতাটা বিহারে যতটা আছে তার গ্রহণযোগ্যতাটা আরও বাড়িয়ে নিয়ে নিজের দলের এবং নিজের পরিস্থিতিটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, আরও ভালো জায়গাতে নিয়ে যাওয়া।